নীল নদের উদ্দেশ্যে এই রূপবতী নারীকে বলি দিলে তাহলে নীল নদ খুশি হয় এবং তার মধ্যে পানির জোয়ার আসে। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন রূপবতী কুমারী যুবতী তো দূরের কথা, একজন মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াকেও, একটা ছোট্ট প্রাণীকেও আমি নীল নদের উদ্দেশ্যে উৎসর্গ করব না এবং তার জন্য আমি রক্ত বহাবো না। এই সমস্ত জাহিলি যুগের কুসংস্কার আমার কাছে আনবা না, যাও। তো এরা বিমুখ হয়ে চলে গেছে। আচ্ছা, প্রতি বছর বর্ষার মৌসুমে পানি থই থই করে একেবারে নীল নদে। আল্লাহর কি কুদরত, এই বছর দেখা গেল নীল নদে পানি নেই। ভরা বর্ষার মৌসুম, নীল নদের তলায় পানি খটখট করছে, পানি নাই। তারা আবার আসলো, এসে বলল, আমরা বলি নাই, এখন তো দুর্ভিক্ষ দেখা দিবে, মানুষ না খেয়ে মরবে। হযরত আমর বললেন, যাই বলো না কেন, করা হবে না, যাও। তবে পুরা পরিস্থিতি লিখে, ঘটনার বিবরণ লিখে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন কাসেদ পাঠালেন। বললেন, দ্রুত গতিতে আমিরুল মুমিনিনকে আমার এই চিঠি দিবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সাথে সাথে দুইটা চিঠি লিখলেন। একটা লিখলেন হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরে মাসরকে। আরেকটা লিখলেন মিশরের নীলনদকে। নীলনদকে লিখলেন ছোট্ট একটা টুকরায় একটা বিতাকা পাঠিয়ে দিলেন হযরত আমরের কাছে। দূত যখন এসে পৌঁছলো তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সম্বোধন করে লিখেছেন, আমর, আল্লাহর শুকর আদায় করছি যে তুমি যথাযথ সিদ্ধান্ত নিয়েছো, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আল্লাহ তাআলা তোমাকে উপযুক্ত বিনিময় দান করেন। আর আমি একটা চিঠি পাঠালাম তোমার কাছে, একটা বিতাকা, একটা কার্ড। এটা পাওয়া মাত্রই তুমি এটা নীল নদকে দিয়ে দিবা, নীল নদের ভিতরে ফেলে দিবা। ফাইদা ফিহা মাকতুব, নীল নদের উদ্দেশ্যে লেখা চিঠিটা যখন খোলা হলো, হযরত আমর খুললেন, দেখলেন ওখানে লেখা, মিন আব্দুল্লাহি আমিরুল মুমিনিন ইলা নীল মাসর। আল্লাহর দাস আমিরুল মুমিনিনের পক্ষ থেকে, মুমিনদের আমিরের পক্ষ থেকে মিশরের নীল নদকে লক্ষ্য করে লেখা হচ্ছে, যদি তুমি মহাপ্রতাপশালী প্রধান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া অন্য কারো আদেশে প্রবাহিত হয়ে থাকো, তাহলে তোমার মতো নীলের পানির আমাদের দরকার নেই। আর যদি তুমি মহাপ্রতাপশালী কহার, মহারুষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আমার এই চিঠি পৌঁছার পরে যেন তোমার মধ্যে জোয়ারের বান ডাকে, আমার এই চিঠি পৌঁছার পরেই যেন তোমার মধ্যে জোয়ারের বান ডাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিতাকা, এই চিঠি রাতের বেলা ফেলে দেয়া হলো। গোটা মিশরবাসী সন্ধ্যার আগে দেখেছে নীল নদ খটখট করছে। সকালবেলায় ফজরের সময় সবাই উঠে দেখে নীলের দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আরে নদী কথা শুনে, নদী সম্পর্ক কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে মসজিদে নববীর সামনে বসে কাপড় সেলাই করছেন। ওনার নিজের কাপড় ছিঁড়ে গেছে, তালি দিচ্ছেন, তালি। সূর্য উঠেছে, মরুভূমির সূর্য যথারীতি অল্প সময়ে তীব্র গরম ছড়াচ্ছে। ওনার গা তো খালি, কাপড় সেলাই করে, গায়ের উপরে সূর্যের রোদ পড়েছে। রোদ পড়ার পরে মেজাজ খারাপ হয়েছে। ওমর তো ঠান্ডা মানুষ না, উনি তো এমনি ছিলেন মুসা আলাইহিস সালাম টাইপের, গরম। উম্মতের মাইজা পোলা, বুঝেন নাই মনে? বাপের যে মাইজা পোলা হয় এটা দেখবেন একটু গরম টাইপের, সাধারণত বড় যেটা হয় একটু ঠান্ডা টাইপের হয়। মানুষ মনে করে ব্যাক, আসলে সবচেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি দেয় না। আল্লাহ এটাকে ঠান্ডা বানায় কেন? এজন্য বানায় যেন সবগুলাকে লুয়ে টুয়ে চলতে পারে। একটু গরম হলে তো লগে থাকবে না,
আর সাধারণত দেখা যায় মাইজাটারে গরম বানায়। কে লেগে বানায়? বাপের সম্পত্তি নেওয়ার জন্য শয়তানের পার্টি আইলে ফুঁতকিরে ওটা লাগবে না, আয়া দেখ তোর কল্লাটা আমি ফেলায় যায়, এই টাইপের লাগে না। এই জন্য আল্লাহ কি করেন, একজনকে রুম বানা। তো নবীদের ভিতরে মাজ্জা নবী আমি কই হযরত মুসা আলাইহিস সালাম, মানে আল্লাহ পাক যে নবীদেরকে পাঠাইছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বড় নবী কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মাজ্জা নবী কেডায়? মুসা আলাইহিস সালাম। মানে মাজ্জা নবী মানে গরমের দিক থেকে কইলাম আর কি, সিরিয়ালের দিক থেকে। ট্রিটমেন্ট শুরু হইতো ঘুষি দিয়ে। কি দিয়ে? ঘুষি। কোনো কথা নাই, উল্টাপাল্টা করছে, একবার বুঝাইছে শুনে নাই, এক ঘুষি। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, এক ঘুষি মারছে, চিত্তে মেরেছে। বুঝেন নাই মনে হয়? দুনিয়ার কত মুজিজা আল্লাহর নবীদেরকে আল্লাহ দিছে, অলৌকিক বিষয়। মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, প্রধান মুজিজা কি? আরে কয় না কেন? প্রধান মুজিজাটা কি ছিল? আরে লাঠি। লাঠি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন নবুয়ত দেওয়ার সময়, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আই মুসা তোমার হাতে এটা কি? ক্বালা হিয়া আসায়, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটাকে দিয়ে আমি হেলান দিই, ভর দিই। ওয়া আহুশ্শু বিহা আলা গানামি, আমি আমার ছাগলের জন্য এটা দিয়ে পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমার এটা দিয়ে অনেক কাজ আছে, আপনি বুঝবেন না। আপনি বুঝবেন না কয় নাই, এটা কোরআন শরীফের কথা না, কইলাম আর কি, আমরা কথায় কথায় কই না। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আমার অনেক কাজ আছে। এক ঘটনা মনে পড়লো, বলবো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আছে। কি হাদিস? এই হাদিসের সনদ নিয়ে যথেষ্ট পরিমাণে কিল কাল আছে। উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের আলেম ওলামারা বনি ইসরাইলের নবীদের মতো। দেখেন, মতো যে হয় সে কিন্তু হুবহু হয় না, মনে রাখতে হবে। নবীরা নিষ্পাপ মাসুম, আলেম ওলামারা নিষ্পাপ মাসুম না। নবীরা সকলকে হেদায়েতের জন্য দাওয়াত দিতেন, আলেম ওলামারাও কিতাব অনুযায়ী সকলকে কি করেন? হেদায়েতের দিকে দাওয়াত দেন, নবীদের কাজটা করে। কিন্তু বিরাট মর্যাদার বিষয়, এই হাদিসের সনদের এতেবারে যদি দেখা যায় তো তাহলে এই হাদিসকে কি বলতে হবে? মওযু বলতে হবে, সনদান। তো মনে রাখতে হবে, মুহাদ্দিসিনে কেরাম যখন বর্ণনা করেন বড় সতর্কতার সাথে বর্ণনা করেন। মওযু কেন বলা হয়? হাদিসটা বর্ণনাকারীদের যে সিলসিলা আছে, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, তারপরে নবীজি, এই ধারাবাহিকতার ভিতরে একজন রাবিও যদি এমন হয় যার ব্যাপারে মিথ্যা কথা বলার প্রমাণ পাওয়া যায়, উনি এই হাদিসটার ব্যাপারে মিথ্যা বলুক চাই না বলুক, এটা নবীজির হাদিসই বলছেন, কিন্তু সতর্কতার কারণে বলা হবে এই হাদিস জাল। বুঝতে পেরেছেন? একজন লোক মিথ্যা কথা বলে কিন্তু তার সব কথাই কি মিথ্যা না, সত্য হইতে পারে। তো নবীজির হাদিস উনি বর্ণনা করেছেন, কিন্তু অন্য কোন সময় কি করেছিলেন? মিথ্যা বলেছিলেন। তাও এই সত্য বলার পরেও এই হাদিসকে কি বলা হবে? জাল বলা হবে। কেন? নবীজির কথা প্রমাণিত হওয়ার জন্য বড় মজবুত দলিল লাগে। বুঝতে পেরেছে? এজন্য হতেও তো পারে যে হাদিসখানা ইনি বর্ণনা করেছেন, ইনার বর্ণনার কারণে জাল বলা হচ্ছে। হতেও তো পারে যে এই লোকটা এই ক্ষেত্রে মিথ্যা বলে নাই, সত্যিই বলেছে, ঠিক কিনা? তাহলে এটা নবীজির হাদিস হবে কি হবে না? তাহলে কিভাবে বলতে হবে? বলতে হবে এই হাদিস সনদের দিক থেকে জাল। কিভাবে বলতে হয়? এজন্য হাদিস বিশারদরা বলেন এই হাদিস সনদের দিক থেকে কি, সূত্রের দিক থেকে জাল। তো যাই হোক, এই হাদিস নিয়ে যেহেতু কিল খাল আছে এবং যতটুকু পাওয়া যায় তাও আসাধ্য দরজার জয়ীফ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই হাদিস নিয়ে খুব পেরেশান ছিলাম, এটা কি আদৌ হাদিস কি হাদিস না। তো একদিন আমি মুরাকাবার ভিতরে ছিলাম, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন। তো ধ্যানে মগ্ন থাকলে আল্লাহ পাক তার বান্দাদেরকে মাঝে মাঝে কিছু জিনিস দেন যেটা অন্যরা দেখেও না, জানেও না। আর এটা ব্যক্তির নিজের ইচ্ছায় হয় না, কার ইচ্ছায় হয়? আল্লাহর ইচ্ছায় হয়।